এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আর তোমরা দেখছো তানিয়া ব্লগস। আর তানিয়া ব্লগসে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে তো হলো বিশেষ দিন একটা, কার্তিক পুজো। সকলকে জানাই কার্তিক পুজোর অনেক 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 ভালোবাসা। কার কার বাড়িতে কার্তিক পুজো হচ্ছে অবশ্যই একটা কমেন্ট করো। আর কার কার বাড়িতে কার্তিক পুজো না হলেও কার্তিক পুজো বাড়িতে নেমন্তন্নই যাচ্ছ, তারাও কিন্তু জানিও। সকাল সকাল বাড়িতে মা পুজো দিয়ে দিয়েছে। আর আজকে ইতু ঠাকুর প্রতিষ্ঠা করলো। আর সকালবেলা যেহেতু হচ্ছে ভাত খেতে নেই, কার্তিক পুজো মানে আমাদের বাড়িতে লক্ষ্মী ফেলেছিল আমাদের বিয়ের পরে, কার্তিক ফেলেনি। তো যাই হোক, সেই একই তো ব্যাপার, ছেলে মেয়ে তো বাদ বিচার কিছু হয় না। যেহেতু কার্তিক পুজো একবার হলে সেই দিনটার কোনো দিনও ভাত খেতে নেই, ওই জন্য আমরা সকালবেলা টিফিনে ডালিয়া খেলাম। তোমাদের দাদাকে রুটি করে দিয়েছিলাম, খেয়েছে, সে খেয়ে চলে গেছে যখন, তখন আমার আর ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। আর আজকে মা সুন্দর করে ইতু ঠাকুর প্রতিষ্ঠা করলো, খুব ভালো লাগে যখন পরিপূর্ণ হয়ে যায় না কাজগুলো, দেখতেও খুব সুন্দর লাগে। আর আজকে তো কার্তিক পুজোয় আমার দুখানা নেমন্তন্ন রয়েছে। তো আজকে একটুখানি কাজের ফাঁকে একটুখানি নেল পালিশ পরে দিচ্ছি। আগে তো মানে বিয়ের আগে সব সময় নেল পালিশ উঠিয়ে নেল পালিশ পরতাম, এখন আর সেই সময়টা হয়েই ওঠে না। কোথাও যাওয়ার হলে তখনই একটু নেল পালিশ পরা হয়। তো কথা বলতে বলতে তোমাদের সঙ্গে নেল পালিশ পরাটাও কমপ্লিট হয়ে গেল। আর সকালবেলা তো ফল সন্দেশ দিয়ে মা গোপুসোনাকে ভোগ দিয়েছিল, কারণ আমার বাড়িতে কার্তিক তো গোপুই, গোপুই আমার কার্তিক, গোপুই আমার সব কিছু। তো ওকে তো একটু স্পেশাল ফিল করাতেই হবে, তাই গোপুসোনার জন্য একটা নতুন ড্রেস আনা হয়েছে। সকালবেলা এনে আনতে পারিনি, তাই সকালবেলা পরানো হয়নি। দেখলাম গোপুর একটু মনটা খারাপ হচ্ছে, ওই কারণে বেলাতেই ও গোপুর জন্য একটা ড্রেস এনে গোপুকে সুন্দর করে চকলেট টকলেট সমস্ত কিছু দিয়ে দুপুরবেলা ভোগ দিলাম। আর বান্ধবীর বাড়িতে পুজো দিতে যাব বলে, মানে পুজোয় যাব বলে ওর জিনিসপত্রগুলো গুছিয়ে নিলাম। আর আজকে দুপুরে হয়েছিল ফুলকপি আলুর তরকারি, তার সাথে হয়েছিল লুচি। আর কালকে চাটনিটাও করে নিয়েছি আজকে এক্সট্রা করে। আর এইখানে দেখো এক্সপেরিমেন্ট হয়েছে, মানে লুচির মধ্যে ফুলকপির পুর ভরে এরকম বানানো হয়েছে। মাঝে মধ্যে এরকম লুচি ভাজার সময় এক্সপেরিমেন্ট করে তোমাদের দাদা। তারপর সন্ধেবেলা নয়, সরি ভুল বলছি, দুপুরবেলা রেডি হয়ে গেছি বান্ধবীর বাড়িতে যাওয়ার জন্য। আর বলো তো এই লুকটাতে আমাকে কেমন লাগছে? একদম সিম্পলি সাজি আমি, খুব সবসময় মেকআপ পার্সন নয় যে কোথাও বেরোলেই মেকআপ করে নিলাম একগাদা। আমার একটু হালকা মানে সফট লুকটাই ভালো লাগে, তোমরা জানিও কেমন লাগছে। আর এটা হলো আমার বান্ধবীর কার্তিক, কার্তিক সোনাকে সবাই তোমরা দেখে নাও। আর ওর বাড়িতে এসেছি, এইটাই হলো আমার বান্ধবী, ছোট্টবেলার বন্ধু আমার, পূজা। তোমরা তো অনেকেই চিনে থাকবে, বা যারা চেনো না তাদেরকে দেখিয়ে দিলাম। সুন্দর সুন্দর মিষ্টি খাওয়ার পর এই একটা সুন্দর মিষ্টি মতন রসগোল্লা টাইপের বাচ্চা এলো, ওর সঙ্গে একটু টাইম কাটালাম। আর সত্যিই খুব ঠান্ডা বাচ্চাটা, ওকে একটু কোলে নিয়ে ওর সঙ্গে সময় কাটিয়ে বাড়ি চলে এসেছি, কারণ আমাদের দোকান খুলতেই হবে, দোকান বন্ধ করলে হবে না। ওই কারণে ওর সঙ্গে একবার দেখা করে দুপুর বিকালবেলায় বাড়ি চলে এসেছি। আর এখন হয়ে গেছে রাত্রির বেলা, দোকান বন্ধ করার পর একটুখানি হালকা করে রেডি হয়ে নিয়েছি আরও একটা কার্তিক পুজো বাড়িতে যাবো বলে। বলো তো ওই লুকটা ভালো ছিল না এই লুকটা ভালো হলো? আর এখানে তো ডবল কার্তিক পুজো হচ্ছে, মানে কি সুন্দর লাগছে, যেন দুই ভাই পাশাপাশি বসে পুজো নিচ্ছে। আর কার্তিক পুজোতে দু জায়গায় গিয়েছিলাম, সেখানকার কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দুপুরবেলায় আমার বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম, তো তখন সেরকম লোকজন এসে পৌঁছোয়নি, আমরাই শুধুমাত্র গিয়েছিলাম আর ওর মা এসেছিলো। তো সেখানে কিছু ফটো ক্লিপস নিয়ে নিলাম, কারণ এগুলোই তো মেমারি হয়ে থাকবে বলো। সন্ধ্যেবেলা একটুখানি বললাম যে আবার হালকা রেডি হয়ে গেছিলাম। আর এই যে জোড়া কার্তিক, কি সুন্দর লাগছে, ওদেরকেও একটু ফ্রেমবন্দি করে নিলাম। আর এখানে আছে রাই, সুপর্ণা আর আমি। আমাদের না একসাথে নেমন্তন্ন পড়লে আমরা খুব খুশি হয়ে যাই, কিন্তু সব সময় তো পড়ে না। কিন্তু যখনই দেখি তিনজনে একসাথে আছি বা দুজনেও একসাথে আছি, খুব 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 ভালো লাগে। রাইকে তো এর আগেও তোমরা দেখেছো, মাঝে মধ্যে ওরা আমার সিমিলার নেমন্তন্ন পড়ে, বেশ দারুণ মজা হয়। তো কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।